নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো টাকার অভাবে সম্পর্ক কিভাবে চেঞ্জ হয় জেনে নিন। তো বর্তমান সময়ে উপরওয়ালা বা ঈশ্বরের পরেই যার স্থান সেটি হচ্ছে টাকা। এই টাকা দিয়ে হয়তো কোনো জীবন আমরা ফিরিয়ে আনতে পারি না, কিন্তু অপরপক্ষে এই টাকা ছাড়া আমাদের এক মুহূর্তেই চলে না বা আমরা চলতে পারি না। তাহলে যার টাকা নেই সমাজে তার কোনো দামও নেই। তো এক্ষেত্রে যে বিষয়গুলি আলোচনা করব সেটি খুব মন দিয়ে অনুধাবন করবেন এবং সে বিষয়ে জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, বক্তা তিনি বিভিন্ন ধরনের তথ্য দেন, কিন্তু শ্রোতারা কিন্তু জ্ঞান অন্বেষণ করেন এবং সেই জ্ঞান দ্বারা নিজেদের পরিচালনা করে আগামী দিনগুলো তারা সঠিকভাবে অতিবাহিত করতে পারেন। তো প্রথমে 1 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, আপনার কাছে যদি টাকায় ভাটা পড়ে তাহলে মানুষের আসল চেহারা আপনি দেখতে পাবেন। 2 নম্বরে যেটি, টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে আত্মীয়রাও দূরে চলে যায়। যখন আপনার ইনকাম ভালো থাকবে তখন দেখবেন দূর সম্পর্কের আত্মীয়রাও মাসান্তে বা সপ্তাহান্তে একবার আপনার খোঁজ নেবেন এবং কুশল বিনিময় করবেন। কিন্তু যখনই আপনি অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়বেন, আত্মীয়রাও যখন এই খবরটি জানতে পারবে তখন দেখবেন আপনার থেকে তারা অনেক দূরে অবস্থান করছেন। তাহলে দেখুন, টাকাই কিন্তু আত্মীয়তা তৈরি করছে, আবার টাকার অভাবেই কিন্তু আত্মীয়তা ছিন্ন হয়ে যাচ্ছে। 3 নম্বরে যে বিষয়টি বলবো, সাহায্য চাইলেও নানান কথা শুনতে পাবেন। আপনার কাছে হয়তো আর্থিক দিক দিয়ে আপনি পিছিয়ে পড়লেন, ওই মুহূর্তে স্বাবলম্বী কোনো আত্মীয়ের কাছে যদি কোনো প্রকারের সাহায্য চান তাহলে কিন্তু আপনি সেই সাহায্য থেকে বঞ্চিত হবেন। 4 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন, টাকা না থাকলে আপনার কোনো মূল্যায়নই করা হবে না। ধরুন, সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার যদি টাকা থাকে বা অনেক পয়সার মালিক হন, সেখানে কিন্তু সদস্যপদ থেকে সভাপতিত্ব সবই আপনি পেতে পারেন। অন্তর দিয়ে অনুধাবন করে দেখবেন প্রত্যেকের এরিয়াতেই এই সিস্টেমটা কিন্তু আছে। আপনি বড় কোনো গিফট প্রদান করবেন, দেখবেন আপনার আসনটাও বড় জায়গায়। কিন্তু যখনই আপনি অর্থহীন হয়ে পড়বেন সেই মুহূর্তেই তাদের কাছে আপনি নিজেও একজন অর্থহীন ব্যক্তিত্বে পরিণত হবেন এবং আপনার কোনো জায়গা থাকবে না, কোনো মূল্যায়ন করা হবে না সেখানে। 5 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন, অভাবেই বুঝতে পারবেন কে আপনার আপন এবং কে আপনার পর। এবং যখন আপনার দারিদ্রতা আসবে তখনই উপলব্ধি করতে পারবেন যে কার আপনি প্রিয়জন বা কার প্রয়োজনে আপনি তাদের সঙ্গ দিতেন। 6 নম্বরে যে বিষয়টি আলোচনা করব, অনেকেরই কাছে আপনি প্রিয়জন নয়, শুধুই মাত্র প্রয়োজন। কেননা যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ প্রিয়জন হয়ে থাকবেন, যখনই দেওয়া আপনি বন্ধ করে দেবেন তখন তাদের আর আপনার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনি তাদের প্রিয়জন নয়, প্রয়োজন ছিলেন। যতদিন দিতে পেরেছেন ততদিন তারা প্রিয়জনের অভিনয় করেছে, যখনই আপনি অসমর্থ হয়ে গেলেন তখনই প্রয়োজন তাদের ফুরিয়ে গেল, আপনাকে দূরে ফেলে দেবে। 7 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, যেহেতু টাকাই সর্বেসর্বা, টাকাই আপনাকে মূল্যায়ন করা হয়, সুতরাং যাতে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায় সেদিকে মনোনিবেশ করতে হবে এবং নিজেকে অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর শক্তিশালী করার চেষ্টা করতে হবে। 8 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, মনে রাখবেন আপনি যখন মারা যাবেন তখন আপনার যে দৈনন্দিন জীবনের সেটা আপনার জামা কাপড় জুতো বা অন্যান্য খাতা পেন সমস্ত কিছু কিন্তু আপনার থেকে দূর করে দেওয়া হবে। আপনার সঙ্গে সঙ্গে সে সমস্ত কিছু বের করে দেওয়া হবে এবং নষ্ট করে দেওয়া হবে। কেউ কিন্তু ব্যবহার করবেন না। এবং আপনি মারা যাওয়ার পরে আপনার যে একান্ত আপন প্রিয়জন সেও কিন্তু
আপনাকে দাহ সংস্কার কৃতকার্য শেষ করার পরে সেও কিন্তু স্নান করে শুদ্ধ হয়ে আসবেন, যাতে কোনো প্রকারের আপনার নেগেটিভিটি তাদের ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু একই ক্ষেত্রে আপনার যে জুয়েলারি বা ব্যাংক ব্যালেন্স সেগুলি কিন্তু হাতছাড়া করবে না। তাহলে দেখুন, আপনি যাদের প্রিয়জন ছিলেন, আপনার মারা যাওয়ার পরে আপনার ব্যবহার্য সমস্ত জিনিসপত্র আপনার সঙ্গে বিদায় করে দিল, কিন্তু আপনার যে জুয়েলারি, সোনাদানা, গহনাগাটি বা আপনার ব্যাংক ব্যালেন্স সেগুলি কিন্তু নিজেরা গুছিয়ে রাখলো। এইখানেই আমাদের মূল্যায়ন করতে হবে যে আসলে মানুষের কতটা মূল্য আছে কি না নেই সেটা পরের ব্যাপার, কিন্তু টাকা থাকলেই আপনি একজন অমূল্য রত্ন। সুতরাং যুব সমাজ সহ সবাইকেই একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে বেশি বেশি টাকা ইনকাম করার জন্য নিজেকে নিয়োজিত করুন। নিজের স্কিল, দক্ষতা সমস্ত কিছু আরও উন্নত থেকে উন্নততর করুন এবং একটা ইনকামের সঙ্গে সঙ্গে পাশাপাশি আরও অন্য একটা ইনকামের প্রচেষ্টা করতে হবে, যাতে আপনি অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারেন। পরিশেষে আরেকটি জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে আপনি ইনকাম করে সেগুলি একটা জায়গায় রাখলে হবে না। বাজে খরচ করার আগে 5 বার ভেবে নিতে হবে যে এটা আপনার প্রয়োজন কি না। যদি প্রয়োজন না হয় তাহলে সেই খরচা থেকে নিজেকে বিরত রাখতে হবে, নতুবা আপনি ধীরে ধীরে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়বেন। তাহলে বিষয় নিয়ে বিশদ যে আলোচনা করার চেষ্টা করলাম, এই বিষয়গুলি যদি আপনাদের কিঞ্চিত মাত্র কোনো প্রকারের উপকারে লাগে তাহলে বন্ধুবান্ধব বা আপনজনের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দেবেন। পরিশেষে একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে আমরা খরচা করি প্রয়োজনের তাগিদে, কিন্তু বাজে খরচ করি আপন খেয়ালে। অতএব ইনকামের সঙ্গে সঙ্গে খরচাটা একটা লিমিটে রেখে করতে হবে। যে যেখানে যে পরিমাণে ইনকাম করেন 10 থেকে 20% অতি অবশ্যই আলাদা করে সেভিং করে রাখবেন। একটা কথা মনে রাখবেন, আপনার কেউ না থাকলেও যদি কিছু অর্থকড়ি আপনার সঞ্চয় থাকে তাহলে পরও আপনার আপন হয়ে যাবে এবং আপনাকে সব রকমের সাহায্য করতে তারা এগিয়ে আসবে। কিন্তু আপনার কাছে যদি কোনো অর্থ সম্পদ না থাকে, টাকা পয়সা না থাকে, তাহলে আপনি নিজেই একজন অর্থহীন ব্যক্তিত্বে পরিণত হবেন এবং আপনজনেরও আপনি কোনো প্রকারের সহযোগিতা বা সহানুভূতি পাবেন না। তো এই যে বিষয়গুলি আলোচনা করলাম, এর মধ্যে যদি বিন্দুমাত্র আপনাদের কোনো উপকারে আসে বলে মনে করেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন বা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখুন, একার পক্ষে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না, আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি। পরিশেষে যে কথা বলে শেষ করি, আবারও বলবো, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়। নমস্কার।